হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ রকমভাবে ভালো আছি। একটা লোন আজ ক্লোজ হয়ে গেল আর একটা লোন ট্রান্সফার হলো। তো সেটা আমি জানতাম না যে লোন ক্লোজ করছে বা আরেকটা লোন ট্রান্সফার হচ্ছে। তো সন্ধ্যায় আমাকে বিকেলে আমি বাড়িতেই ছিলাম। তো সন্ধ্যায় আমাকে ডাকলো, ডেকে বললো, "এসো তোমাকে কফি খাওয়াবো।" জানে যে কফি আমার জন্য একদম মানে আমি খুব কফি ভালোবাসি খেতে। তো ও বললো, "চলো ধোসা কফি।" ওর অফিসের পাশে আছে। তো আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। আমি বললাম, "কত টাইমের মধ্যে?" 15 মিনিটের মধ্যে চলে এসো। যাওয়ার পরে বলছে, "এরকম ড্রেস পরে এসছো, অফিসে কীভাবে নিয়ে যাবো তোমাকে?" তো আমি বললাম, "তো তুমি তো বললে কফি খাবে আর আমি 15 মিনিটের মধ্যেই আরিয়ানকে রেডি করে নিজেকে আসতে হবে, কীভাবে আসবো?" তারপরে ওরা ধসা কফিতে নিয়ে গিয়ে বসালো আর যে লোনের ভদ্রলোক ছিলেন উনি এখানেই এলেন, এখানে এসে বেশ কয়েক কটা আমাকে সই করিয়ে নিয়ে গেল। আর এই যে লোনটা সেটা হলো ট্রান্সফার হলো, আর একটা লোন হচ্ছে সেটা হলো ক্লোজ হয়ে গেছে। আরেকটা দুটো লোন চলছিল। আশা করছি এই লোনটাও কিছুদিনের মাথাতেও আমরা এটা ক্লোজ করে দিতে পারবো, কেননা আমরা নতুন করে আরেকটা লোনের কথা ভাবছি এখানে। তো সেক্ষেত্রে ওই লোনগুলো ক্লোজ না করলে আমরা এতটা টাকা একসাথে নিতে পারবো না। তো ওই জন্য আমরা চাইছি যে দুটো লোন তো ক্লোজ হয়ে গেল, আরেকটা লোনটাও ক্লোজ হয়ে যাক। তো আরিয়ান বড় হতে হতে আমি চাই যে সব লোন যাতে ক্লোজ হয়ে যায়, কোনো লোন যেন না থাকে। আর যখন আরিয়ানের ক্লাস 9-10 হবে বা 11 মানে বোর্ড এক্সাম হবে তখন চাইছি। যাই হোক, তারপরে এখানে খাওয়া দাওয়া করলাম। আমি এসেই তো বললাম যে আমি কফি আর ধোসা এইসব অর্ডার করে দিয়েছিলাম। তো সই করতে করতে চলে এসেছিলো। তো ভদ্রলোক চলে গেলেন, তারপরে আমি সন্তায় আর আরিয়ান বেশ কিছুটা সময় কাটালাম। একটু তাড়া ছিল। সন্তায় বলল, "চলো বাড়িতে গিয়ে আরও কিছু কাগজপত্র খুঁজতে হবে, সেগুলো কোথায় কী হয়ে আছে, সে এত বছর আগের কথা।" যখন আরিয়ান হয় তখন ওই এপ্রিল মাসে, আরিয়ান ফেব্রুয়ারিতে হয়েছে, এপ্রিল ওই 2019-এ আমাদের লাইফে একটা টাইম গেছে, মানে ছোটো বেবি, এর মধ্যে নতুন বাড়ি, অনেক কিছু সময় আমরা কাটিয়েছি ওই টাইমটা। যাই হোক, বাড়িতে গিয়ে অনেক কাগজপত্র কিছু আরও দেওয়ার ব্যাপার আছে। তার পরের দিনেই ছিল রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমা ছিল ওই একটার সময় লেগেছিল, কিন্তু কালীবাড়িতে সেই দিনেই পুজোটা ছিল। তার পরের দিনে রাখি পূর্ণিমা পালন করা হচ্ছিল। তো সন্ধ্যেবেলায় অফিস থেকে এসে সন্তাই বলল, "চলো কালীবাড়িতে যাব পুজো দিতে।" ও ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমিও যেয়ে একটু পুজো দিয়ে এলাম। উপোস তো করিনি, অঞ্জলিও দিইনি, শুধু পুজোটা দিলাম। আর ওখানে ডিনার ছিল, ওখানে ডিনার করে এসেছিলাম। কালীবাড়িতে আমি সপ্তাহে 2-3 দিন আসি, একটা ভীষণ রকম ভালো লাগে আমার। তারপরে সানডে ছিল, তারপর পূর্ণিমা ছিল, তার পরের দিনে আমি আর ব্লগ খুব একটা তো এখন কন্টিনিউ করছি না। সানডেতে আমরা একটা নতুন কোথাও যেতে চাইছিলাম। আর তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে আমরা সবসময় নতুন একটা জায়গার সন্ধান করি, যে নতুন কোথায় কি হচ্ছে, নতুন ক্যাফে, নতুন রেস্টুরেন্ট, নতুন একটা জায়গা। তো কাছাকাছির মধ্যেই এটা 33 সেক্টরে একটা এরকম জায়গা বানিয়েছে নতুন, যেখানে রাত 2টো অবধি এই জায়গাটা ওপেন থাকে। কেউ টিকিট কেটে খেলবে বললে খেলতেও পারবে। তো আজকে আমরা দেখতে এসেছিলাম যে কীরকম কী না। তো আজকে আমরা কিন্তু খেলিনি। এর পরের দিন যখন আসবো সেদিনের চিন্তা আছে যে আমরা কিছু না কিছু খেলবো, জাস্ট এনজয়। আমরা তো খেলতে খুব একটা ভালো জানি না, খুব একটা ভালো মানে খেলতেই জানি না যাকে বলে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে এখানে খেলতে পারবে, একটা টাইম লিমিট আছে, সেই টাইমের মধ্যেই খেলতে পারবে। তো সবাই দেখছি খুব এনজয় করছে আর ভালো একটা সময় কাটবে যদি এখানে আসা হয়। ঠিক করেছি পরের দিন যখন আসবো খুব রাতের দিকে আসবো। এইবার একটু বিকেলে চলে এসেছিলাম দেখার জন্যে যে কীরকম কী, কিন্তু আমার সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিলো। ঘোরাঘুরি করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমি বসেছিলাম, বেশ ভালো কুলার চলছিল, বেশ ভালো জায়গা ছিল, বৃষ্টি পড়ছিল না আজকে। কিন্তু এখানে খাবারগুলো ভীষণ খারাপ ছিল। এখানে গার্লিক ব্রেড অর্ডার করেছিল, যিনি বানাচ্ছেন একটা গার্লিক ব্রেড নাকি পুড়িয়ে ফেলেছিল। সেকেন্ড যেটা আমাদেরকে বানিয়ে দিয়েছিল সেটার অবস্থাও দেখছো কীরকম পুড়ে গেছে। আর টেস্ট কি বলবো, এত বাজে, মানে কোনোদিন আমি গার্লিক ব্রেড এত বাজে খাইনি। তারপরে আমার খুব বাজে লাগছিলো মুখটা, ওই জন্য আমি ভাবলাম তাহলে একটা কফি খেয়ে নিই, কেননা তাহলে মুখটা ঠিক হয়ে যাবে। বাট কফিটা নিয়েছি আর দেখে আমার খুব ইন্টারেস্ট লেগেছে যে নিজে নিজে কফিটা অর্ডার করতে পারছি, নিজে নিজে নিতে পারবো, বেশ মজা লাগছিলো। তো নেওয়ার পরে টেস্ট করলাম, সেটা তো আরও ভীষণ রকম খারাপ। খাবারের অভিজ্ঞতা আমার এতটাই খারাপ হয়েছে এখানে যে সেকেন্ড টাইম আমি এলে এখানে আর খাবো না। তারপরে সন্তানকে বললাম আমরা এখানে ডিনার করবো না, কারণ এখানে খাবারগুলো এত
খারাপ হয়ে গেছে, আর আমি ডিনার করতেই চাই না এখানে। লাস্টে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর কফিটা লাস্টে ফেলে দিলাম, বেরিয়ে পড়লাম, আমরা অন্য একটা জায়গায় ডিনার করে নিলাম। তারপরে এখান থেকে আমরা মলেও গিয়েছিলাম, কারণ আরিয়ান এখন খুব মল যেতে চাইছে, ওখানে গাড়িগুলো আছে সেইগুলো চালায়। তারপরে গেম আছে না, ওই গেমসগুলো ও মানে ওখানে চালাতে থাকে, ওটা ওর ভালো লাগে খুব, এখনও ওটা খুব পছন্দ করছে গেমসগুলো চালাতে। কলকাতার বাড়িতে আমাদের গেমস আছে, যেটা টিভিতে রিমোটের মধ্যে দিয়ে গেমস খেলে। সন্তায় আগে খেলতো, আমাদের বড় টিভিটা কিনেই ছিল সন্তায় এই জন্যে গেমস খেলার জন্যে, ওর ফ্রেন্ডদের সাথে খেলতো। তারপর রাস্তায় আসার সময় অনেক মিষ্টি নিয়ে এসেছিলাম, এগুলো ঠাকুরের কালকের পুজোর মিষ্টিগুলো, আর অনেক মিষ্টি, জিলিপি, অনেক কিছু নিয়েছিলাম, কারণ আমরা মিষ্টি, আমি, সন্তায়, পুচকু সবাই খুব মিষ্টি খেতে ভালোবাসছি। আগেও ভালোবাসতাম, বাট তখন পেতাম না। শাক সবজি একটু এইসব নিয়ে নিয়েছিলাম, কালকে যেহেতু সোমবার স্টার্ট হচ্ছে, তো এবার আমি কালকের জন্য সব কিছু রেডি করবো। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।